হলে রাগের তাপরামিত্র কোথাও যায় বলা যায় না। তো ছাত্ররা বলতেছে এখন আর কাজ হবে না, গণভবন খোলা থাকলেও কোনো লাভ নাই, সিদ্ধান্ত একটাই, কি হবে পরে দেখেন, চিন্তা করেন। তো সাথে সাথে মাথা গরম হয়ে কি করবে এখন বুঝতে পারতেছে না। 3-4 আগস্ট হেলিকপ্টার উঠবে না, বাইরে যাবে, চিন্তা করতেছে, সব নিয়ে টেনশন আছে। 3-4 আগস্টের মধ্যে যখন পড়ে গেছে ছোট্টবেলাটা, এই মিয়া বেশি টেনশন করতেছেন আমাকে মারার জন্য, শহীদ আবু সাইদ মুগ্ধের মতো হত্যা করবেন, তাই তো? বেশি কিছু তো করবেন না, আসেন আমাকে হত্যা করতে হলে আমি আপনাকে পরামর্শ দিই। বাদশা চিন্তা করতেছে, মাথার স্ক্রুপ ছিল ঢিলা, যেভাবে হোক রফিককে ওরা সরাইতে হবে, ওরা রাখা যাবে না। সিদ্ধান্ত নিল, বলো তুমি কি পরামর্শ দিবা? সাথে সাথে ছোট্ট বালক বলতেছে, আমাকে মারতে হলে তোমার এলাকার যত সেলা সামান্ডা আছে, যারা তোমাকে ক্ষুধা মানে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী যা আছে, ইন্ডিয়ার থেকে পালা কুকুর, সবগুলোকে তুমি একসাথে ডাকবা, একটা মাঠের মধ্যে ডাকবা, ডাকার পর ওদের জন্য বিশাল বড় একটা ভাতের হোটেল দিবা। কিসের হোটেল? ভাতের হোটেল দিবা। কারণ ভাতের হোটেলের কাহিনী যদি না হইতো এত বড় 5 আগস্ট হতো না, এই জন্য ভাতের হোটেল দিবা। ভাতের হোটেল দিবা, দেওয়ার পর ওদেরকে খাবার খাওয়াবা। খাবার খাওয়ানোর পর ওই মাঠের মাঝখানে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, বিশাল বড় একটা শুল তৈরি করবা, যেই শুলের মধ্যে আমি ছোট্ট বালককে উঠাবে, উঠানোর পর তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করবে। হত্যা করার সময় ছোট্ট একটা কথা বলে আমাকে তীর মারবে, দেখবে আমি মরতে শাহাদত বরণ করতে দেরি হবে না। বাদশা বলতেছে, কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি যখন আমাকে মারবে, মারার সময় শুধু এতটুকু কথা বলবা যে আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়া সৃষ্টিকর্তা এবং আমি বন্ড খোদার সৃষ্টিকর্তা। এতটুকু কথা বলে তীর নিক্ষেপ করবা, দেখবা তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে, আমি ছোট্ট বালক শহীদ আবু সাইদ মুগ্ধের মতো শাহাদত বরণ করতে দেরি হবে না। মাথার মধ্যে ছিল গোবর, মাথার মধ্যে কি ছিল? গোবর ছিল, যেই কারণে বাদশা বুঝতে পারে না যে সামনে কি হতে যাচ্ছে। বাদশা বলল, এতটুকু মিনিমস, এতটুকু কথা আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু বাদশা যদি বুঝতো যে এই কথা বলার পরে কি হতো, তার আমার দেশের বাদশাও এই কথা বলতো না। চাকরি শুধু আমি মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে দিব না, রাজাকারের বাচ্চাদেরকে দিব। এই কথা বললে 5 তারিখে কি হবে, এটা যদি এই বলদে বুঝতো তাহলে আর কোনোদিন বলতো না। কথা ঠিক না বেঠিক? সাথে সাথে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর তো বলতেছে, তোমার এই কথা টেহেল আমি দিতে পারবো। তো ঠিক আছে, তাহলে তুমি ঘরো, ঠিকানা ঘরো। তো সাথে সাথে সবাইকে একত্রিত করলো। করবার পর এই জালেম বাদশা ছোট্ট এই বাচ্চাটাকে হত্যা করার জন্য যখন তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করার সময় বলতেছিল, আমি এই ছোট্ট বাচ্চাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব গোটা দুনিয়া সৃষ্টিকর্তা এবং আমি বন্ড খোদার সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট এই বালকের বাম কানের ভিতর তীর নিক্ষিপ্ত হয়ে ছোট্ট এই বালক শাহাদত বরণ করে শহীদ আবু সাইদ মুগ্ধের মতো জান্নাতে চলে গিয়েছে। এই ঘটনা যখন ঘটে, উপস্থিত সবাই দেখে কি দেখে না? দেখে কি দেখে না? সবাই মিলে ভাবতে শুরু করলো, কিরে আমার দেশের বাদশা, আমাদের দেশের খোদা আমাদের এলাকার একটা লোককে মারবে, রাজনৈতিক পলিসি, যে কোনো কারণে মারতে পারে, র্যাব আছে, পুলিশ আছে, এত কিছু থাকতে সে আরেক খোদার নাম নিল কেন? আর আসতে বলেন, ও তো নিজেই খোদা, তাহলে আরেক খোদার নাম নিল কেন? পাবলিক বুঝে ফেলছে ও আমাদের খোদা, খোদা ভণ্ড খোদা। কাজে বাংলাদেশের মানুষও দেখলো, কিরে শহীদ আবু সাইদ মুগ্ধকে হত্যা করার জন্য পুলিশ আছে, র্যাব আছে, কত কিছুই তো আছে, ইন্ডিয়া থেকে পুলিশ ভাড়া করলো কেন? আর আসতে কও, সবাই বুঝতে পারলো, কিরে এত বাহিনী থাকবার পরে বাহির থেকে ভাড়া করে আনছে, নিশ্চিত বোঝা গেল ও আমাদের দেশের সরকার না, বাহিরের লয়া। কাজেই ওরও রাখা যাবে। সবাই মিলে চিৎকার করে নিচ থেকে বলে উঠলো, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার আওয়াজ এত আস্ত হয়, অথচ এই পাবলিকগুলা গত বছর আপনারা যারা আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখছেন, নিশ্চিত রাত্রে 3টা 3:30টার সময় আর্জেন্টিনা আর ব্রাজিলে ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে তোমাদের গলা দিয়ে আতশবাজি সেটা ভয়ঙ্কর আওয়াজ হয়েছে, অথচ এইখানে কালেমার আওয়াজ হয় না। বোঝা যায় না এই মানে দুর্বলতা আছে না নাকি? আরে বেটা, তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। কাজে এই কালেমার আওয়াজ আসতে বলা যাবে না। প্রত্যেকে মিলে, সকলে মিলে কি বলে উঠলো? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যখন এটা পড়তে শুরু করলো, বাদশার মাথা তো পুরাটাই আউট। কিরে চাইলাম কি আর হইল, চাইলাম কি আর হইল, এখন তো হেলিকপ্টার ছাড়া রাস্তা। তো ওখানে যখন কালেমা পড়লো, বাংলাদেশের মানুষ 5 তারিখে 10টার সময় প্রত্যেকটা জেলা থেকে, সবাই তো মুসলমান, কালেমা পড়ার প্রয়োজন নাই, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিল। কথা ঠিক না বেঠিক? এখন সব কিছু সিদ্ধান্ত নিয়ে বাদশার মাথা গরম। উনি তো হেলিকপ্টার গেছে, আগেটা তো হেলিকপ্টার যাইতে পারে নাই, আগে তো হেলিকপ্টার ছিল না। তো ওইখানে ওই পার যাওয়ার পরে ওনার ছেলে পরিষ্কার বলে দিল, আওয়ামী লীগের সাথে কার কার দলের সম্পর্ক ছিল না ছিল এটা আমাদের দেখবার বিষয়।
লজ্জাজনক সারারা যারা এখনো তাদের পক্ষে কথা বলে, আমি মনে করি এরা জন্মে সমস্যা আছে। কথা ঠিক না বেঠিক? কারণ এতগুলো উলামায়ে কেরামদেরকে নির্যাতন করার পরে মুসলমানের বাচ্চা হয়ে যারা জালেমদের পক্ষে কথা বলে, তাদের চাইতে কুলাঙ্গার পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমরা ইতিহাস জানি, মুফতি সাখাওয়াত হোসেন রাজির পায়ের মধ্যে হ্যান্ডকাফ পরানোর পর, লোহার কড়া পরানোর পর পা থেকে রক্ত পড়ছে, এরপর লোহা খুলে নাই। হারুন ইজহার সাহেবের ব্যাপারে শুনেছি, ছাত্র ভাইদের যে খেলাধুলা করে না, স্টেম দিয়ে হুজুরের পিঠের মধ্যে বাইরেছে। আরো আসতে বলেন, ওলামায়ে কেরামদেরকে এভাবে নির্যাতন করেছে। আরো কিছু ওলামায়ে কেরাম ছিল যাদেরকে যৌনাঙ্গে পর্যন্ত বিদ্যুতের শট দিয়েছে। এরা মুসলমান না কি? এদেরকে আল্লাহ ধরবে। কিন্তু আজও আমরা দেখতে পারি দেশের মধ্যে অনেক ওলামায়ে কেরাম তাদের পক্ষে কথা বলে। আমরা তোমাদেরকে ওলি হিসাবে মানি, বুজুর্গ হিসাবে মানি। মনে রাখবা, মরার পরে কে ওলি আর কে বুজুর্গ এটা আল্লাহ সাইজ করবে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। সাথে সাথে বাদশাহ মাথা গরম করে সিদ্ধান্ত নিল, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। নিচের থেকে যারা কালেমা পড়বে প্রত্যেকটারে ধরে ধরে বিশাল বড় অগ্নিখণ্ড করে আগুনের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলে। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত। সাথে সাথে মানুষদেরকে ধরে নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, এমন সময় একজন মহিলা তার কুলের শিশুকে নিয়ে আগুনের পাশে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় মনে মনে ভাবতেছে, কিরে আমি কি আল্লাহরে খোদা মানবো নাকি বাদশারে? যেই কুলের শিশু এখনো পর্যন্ত মা ডাক্তার শিখে নাই, তো মা সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? চিন্তা করতেছে, আমি কি সন্তান রক্ষা করব নাকি আমি আমার খুদাকে বাঁচাবো, আমি খুদার পক্ষে যাব। এই নিয়ে যখন ভাবতেছিল, আমার আল্লাহ ওই মহিলার কুলের শিশুর জবানকে খুলে দিয়েছে। ছোট্ট ওই শিশু ডাক দিয়ে বলে, মাগো তুমি যেই আগুন দেখতেছো, জালেমের যেই আগুন, সেই আগুন কোনোদিন নির্যাতনের আগুন নয়। এই আগুন তো সেই আগুন যে আগুনের মধ্যে ইব্রাহিম পড়ছিল। এখানে পড়তে দেরি হবে, খুদার দরবার জান্নাতে যাইতে দেরি হবে না। বলতে দেরি, মা ছোট্ট ওই শিশুকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি হয় নাই। সাথে সাথে এখন আল্লাহ আগুনকে হুকুম করে, হে আগুন, এতক্ষণ তুমি জালেম বাদশার কথা শুনছিলা, তোমার যে একজন আল্লাহ আছে মনে আছে নি? আগুন বলে, হ্যাঁ। আমি আল্লাহ তোরা হুকুম দিতেছি, এখান থেকে উঠবার চেষ্টা কর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগুনকে আল্লাহ হুকুম দিল। হুকুম দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে দিচ্ছে, খবরদার অত্র এলাকায় খবর নাও, যেখানে জালেম স্বৈরাচারের গদি আছে, যেখানে কুফরি তন্ত্র মন্ত্র চলে, সব জায়গা পুরো সরকার করে দাও। এই জালেম বাদশা যেহেতু নিষ্পাপ একটা শিশুকে আগুন থেকে মুক্তি দেয় নাই, এই জালেম ফ্যাসিস্ট যেহেতু 3-4 আগস্টে ঢাকার মধ্যে 4তলা বিল্ডিং এর গ্লাস ক্রস করে ছোট্ট একটা শিশুকে পুলিশের গুলিতে হত্যা করেছে, কাজেও এই জুলুম, এই জালেম এখানে টিকতে পারবে না। তাহলে আমার আল্লাহ হুকুম দিয়েছে, ছোট্ট এই শিশু যেহেতু তাদের কাছে নিরাপদ নয়, কাজে এই জালেমরা এখানে টিকতে পারবে না। আমার আল্লাহ বলে দিল, যাও গোটা এলাকায় আগুন জ্বালিয়ে দিয়ে খোদার দরবার কালেমার পতাকাকে উত্তোলন করে দাও। আমার আল্লাহ হুকুম দিতে দেরি, আগুন লাফায় উঠতে দেরি হয় নাই। আগুন লাফায় উইটা গোটা এলাকার মধ্যে যেখানে কুফরি তন্ত্রমন্ত্র চলতো সমস্ত জায়গাগুলোকে পুরো সারখার করে দিয়ে আল্লাহর একত্ববাদের কালেমার পতাকাকে উত্তোলন করে দিয়েছেন। মোহতারাম হাজি মুদ্দাসির যেই কথাটা বলতে চাইলাম, মুদ্দা কথা আপনাদেরকে আমি যেই কথাটা বুঝাইতে চাই, মনে রাখবেন যুগের পর যুগ এমন ফ্যাসিস্টরা আসবে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আজকে বেশি কথা বললাম না, লম্বা কথা বলার প্রয়োজন ছিল, আমি আজকে বললাম না। তবে আমরা যেহেতু স্বাধীন হয়েছি, স্বাধীন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের কে নির্বাচনে যাবে আর কে যাবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। নির্বাচনে তো একজন আসবে, তবে পরে 200 কোটি মুসলমানদের একটা দাবি থাকবে, বিগত বছর আমার এই রাষ্ট্র যেহেতু জিয়াউর রহমান আদর্শ চলেছে, আমরা চাই না আগামী দিনের রাষ্ট্র কোনো মানুষের আদর্শে চলুক। বিগত দিন যেহেতু আমার এই রাষ্ট্র বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, আমার এই দেশ যেহেতু বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, ও মুসলমান তুমি আর আমি মুসলমান, তোমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, সকলে মিলে প্রত্যেকটা গ্রাম বাংলা থেকে আওয়াজ তুলতে হবে। আগামী দিনের এই সোনার বাংলা কোনো ব্যক্তির আদর্শে চলবে না, আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার নেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মোহতারাম হাজরিন, কথা পরিষ্কার বুঝেন, এটা হচ্ছে আমাদের আরেকটা দাবি, পরিষ্কার দাবি আরেকটা থাকবে। 18 দল যাবে নাকি ঘুরে গেলে ওদের মালামুলির কারণে
ওদের ক্ষুধা বেশি হওয়ার কারণে আগের বিগত বছরে 14 দল যাবে, সেটাও আমাদের দেখবার বিষয় না। কিন্তু কথা হচ্ছে সংসদ থেকে আমার আল্লাহর নামকে সরিয়ে দেওয়া হয়েছে, পূর্ণ আস্থা এবং বিশ্বাসটাকে জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়েছে। মুসলমান আমরা প্রত্যেকে দাবি করব, আগামী দিনে যদি কেউ নির্বাচনে সংসদ আইনে দাঁড়াইতে চায়, পরিষ্কার বলবো সংসদকে নবায়ন করো। আল্লাহর পূর্ণ আস্থা এবং আল্লাহর নাম ফিরে আসা পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ এদেশের মধ্যে নির্বাচন গ্রহণ করবে না, নির্বাচন গ্রহণ করবে না। কথা ঠিক না ঠিক? কাজেই আমাদেরকে যৌক্তিক দাবিগুলো তুলতে হবে। পতিতারা যদি পতিতাদের দাবি আদায় করতে পারে, আনসার লীগ যদি আনসারদের দাবি আদায় করতে পারে, ডাক্তার লীগ নামে যে ডাক্তাররা যদি তাদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে পারে, রিস্কা লীগরা যদি রিস্কার মধ্যে তাদের চাক্কায় হাওয়া বাড়ানোর জন্য যে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে পারে, তাহলে তুমি আর আমি দুধ খাওয়া মুসলমানের বাচ্চারা কেন মুসলমানদের যৌক্তিক দাবিগুলো আদায় করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানি বলিয়ানে এলাকার সমস্ত মানুষদেরকে ওলামায়ে কেরামদের পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ঢাকা শহরে কি হলো সেটা দেখবার বিষয় নয়, আমার এনায়েতপুরে যেন অন্ততপক্ষে ফ্যাসিস্ট জালেম স্বৈরাচারের কোন দালাল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং কি সাত বাহিনীর লোক কোন এই দেশের মধ্যে ঢুকতে না পারে। কারণ যারা আলেমদের শত্রু ওরা দেশের শত্রু। কথা ঠিক না ঠিক? প্রয়োজনে তোমরা আলাদা একটা বিভাগ ঘোষণা করবা যে ঢাকাতে যা হওয়ার হবে, আমার এলাকাতে কোনো উলামা বিদ্বেষী থাকতে পারবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তবে মনে রাখেন এই মাদারিসে কওমিয়াগুলা তোমাদের দুর্গ। আজকে এই কওমি মাদ্রাসা না থাকলে আমাদের মুখ থেকে এই যুক্তিপূর্ণ আলোচনাগুলো তোমরা কোনোদিন শুনতে পারতে না। আমি আজকে তোমাদেরকে যে তথ্যটা শুনিয়েছি, যারা ওলামায়ে কেরামদেরকে বকে যে আমরা নাকি নারীদেরকে নিয়ে বেশি কথা বলি, আমরা একটুও বেশি কথা বলি না। আমরা আরো কথা বলা দরকার ছিল, সুযোগ পাচ্ছি না। নারীদেরকে নিয়ে আরো বেশি কথা বলা দরকার ছিল। মুসলমানের বাচ্চাদের খাবার জুলায় রাস্তায় হাঁটবে, এটা ওলামায়ে কেরাম কোনোদিন সহ্য করতে পারে না। এই কথাগুলো আমাদেরই বলা দরকার, কিন্তু ফ্যাসিস্টরা আমাদেরকে বলতে দিচ্ছে না। দুঃখজনক এবং লজ্জাজনক, শুনতে খারাপ হলেও শুনতে হবে। তোমার মেয়ে, আমার মেয়ে যদি রাস্তায় যদি বেহায়ের মতো চলতে পারে, আমি বলতে পারবো না কেন? কথা ঠিক না ঠিক? এই সমাজ পরিবর্তন হবে কোত্থেকে? আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই। আরে বেটা, রাষ্ট্রের পরিবর্তন আগে আমার ঘর আমাকে পরিবর্তন করতে হবে। আবার এটার মধ্যে ভাওতাবাজি করা যাবে না। অনেক কাছে দোহাই দেয় ঘর পরিবর্তন করে রাষ্ট্রের বিষয়ে কথা বলা, একটা ফাইজলামি। রাষ্ট্রের বিষয়ে কথা বলতে হবে, ঘরও পরিবর্তন করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখানে মোট কথা একটা লম্বা কালেকশন হয়েছে। আমি দূর থেকে আসছি, কালেকশনের জন্য হাত বাড়াবো না, কিন্তু অনেক মুরব্বীরা আছে যারা পাবলিক, এরা বুঝে না। এরা চায় যে প্রধান বক্তার হাতে কিছু দিবে। আছে না নাই? একটা মানুষ উঠবেন না, 2000 টাকা জরিমানা লোক। মোনাজাতের আগে একটা লোকও উঠবেন না। মুরব্বী বয়স 65 নি, আবার চায় আরেকজনকে উমু করলেন, এর ধরে লিয়েছে। 1000 টাকা দিছে একজন আমাদের ভাই। কেউ উঠবো না, মোনাজাত হবে। কেউ কি আছেন এখনো পর্যন্ত যে আমি আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি গুনাহগার বান্দা, ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে সাথে নিয়ে, এলাকার সাধারণ ইমানদার নওজোয়ান মুরব্বীদেরকে নিয়ে সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইছি। মালিক দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, তুমি যদি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো যদি মাফ না করো গো আল্লাহ, তোমার নবী বলেছে এই গুনাহ নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যাই, কবরের দুই পাশের মাটি নাকি চাপ দিয়ে বুকের হাড্ডিগুলোকে ভেঙে তছনছ করে দিবে। ও আল্লাহ, আমরা দুর্বল মানুষ, দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করতে পারি না। ওই কবরের অন্ধকার কবরের মধ্যে গিয়ে কিভাবে গুরমুজের ওই বাড়িগুলো খেয়ে 70 গজ নিচ পর্যন্ত চলে যাবো, আল্লাহ আমাদের সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। মালিক গো, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, তুমি যদি আমাদের গুনাহ খাতাগুলো যদি মাফ না করো গো আল্লাহ, তোমার নবী বলেছে এই গুনাহ নিয়ে যদি কেউ আমরা হাসরের ময়দানে উঠি গো, হাসরের ময়দানে নাকি মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে ঢেলে দেওয়া হবে গো আল্লাহ। যে সূর্যের তাপে নাকি আমাদের মাথার মগজগুলো গরম হয়ে গলে গলে টকবক টকবক করতে থাকবে গো আল্লাহ রব্বুল আলামিন। কনকনে শীতের মধ্যে যখন মাঝে মধ্যে রোদ উঠে, ওই রোদের তাপই তো সহ্য করতে পারি না রে আল্লাহ। হাসরের ময়দানে এত কঠিন আযাব কি করে আমরা সহ্য করবো আল্লাহ? তুমি ছাড়া তো আমাদের কেউ ইলাহও নাই, মালিকও নাই, মাফ করার কোনো লোকও নাই। আমরা এমন ইমানদার, তোমার কাছে ছাড়া আর কারো কাছে হাতও পাতি না রে আল্লাহ।
জানি আমরা ওয়াদা দেই, প্রত্যেক মাহফিলে বলি নামাজ পড়বো কিন্তু পড়তে পারি না। জানি আমরা ওয়াদা দেই, প্রত্যেক মাহফিলে আমরা ওয়াদা দেই রোজা রাখবো কিন্তু রাখতে পারি না। আমাদের হয়তো ইমান দুর্বল, সমাজের পরিস্থিতির কারণে অনেক কিছু ওয়াদা ভঙ্গ করি। কিন্তু আল্লাহ বিশ্বাস করো, তোমাকে ভালো না বাসলে, তোমার নবীকে ভালো না বাসলে এতক্ষণ এই লম্বা আলোচনা আমরা কোনোদিনও শুনতাম না। যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, তোমার নবীর উসিলায়, তোমার নবীর চেহারা মুবারক তাকাই আল্লাহ তুমি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার, অনেক মানুষ কবরস্থানে শায়িত আছে, তারা হাঁ করে আমাদের দিকে তাকায় রয়েছে। ওরা গত বছর মাহফিলে ছিল, এই বছর নাই। এর আগের বছর মাহফিলে ছিল, এই বছর নাই। এই বছর অনেক আছে, আগামী বছর মাহফিলে হাত উঠে এবার সুযোগ থাকবে না। ও আল্লাহ, ওই কবরবাসীগুলো ডাক দিয়ে বলতেছে তোমরা আমাদের জন্য কিছু পাঠাও, কিন্তু পাঠানোর মতো কোনো কিছুই নাই রে মালিক। তোমার রহমত, তোমার বরকত, তোমার কোরআন শরীফের শান নিয়ে আলোচনা হয়েছে। ও আল্লাহ, এই শানকে, আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ এলাকার প্রত্যেকটা মুর্দে গানের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার উদ্দেশ্য করে যে মাহফিল করা হয়েছে, এই বছর না বিমির আগামী 5-6 বছরের ভিতরে যেন দাওরা হাদিস পর্যন্ত পূর্ণ কামের একটা মাদ্রাসা হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিও আল্লাহ। মাদ্রাসার জায়গা নিয়ে অনেক আসমানি খাজানার প্রয়োজন। আয় রব্বুল আলামিন, এমন কিছু মানুষ তৈরি করে দিও যাতে ওদের পূর্ণ ঘাটতি জায়গাগুলো তোমার কুদরতি হাত দ্বারা ওই জায়গাগুলো পূরণ হয়ে যায়। জায়গার জন্য অনেক টাকার প্রয়োজন, জায়গার মধ্যে বিল্ডিং উঠবে, আরও টাকার প্রয়োজন। ও আল্লাহ, সব কিছু তোমার কুদরতি খাজানা থেকে তোমার বান্দাদের মাধ্যমে আল্লাহ রাজি খুশি করা, এগুলো কাজগুলো আঞ্জাম করা তৌফিক দান করিও। আয় রব্বুল আলামিন, পরবর্তীকার সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ করতেছি মালিক, আমার এই দেশটাকে তুমি শান্ত করে দাও, মুসলমানের এই রাজ্যটাকে মুসলমানের খেলাফত তুমি প্রতিষ্ঠা করবার তৌফিক দান করিও। আয় রব্বুল আলামিন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস নির্বাচনের ভূমিকায় নয় আল্লাহ, তুমি চাইলে তাকে মোল্লা উমরের ভূমিকায় দিয়ে এদেশের মধ্যে নতুন ইসলামের বিপ্লব তুমি ঘটাইতে পারবে। আয় রব্বুল আলামিন, তুমি চাইলে সব কিছু হয়। আমরা জাতি তার দিকে তাকিয়ে আছি আল্লাহ, ওনাকে তুমি এমন নেতৃত্ব দান করো যাতে গোটা দেশের মানুষ ইমানের হালতে যেন তার পিছনে নেতৃত্ব বহন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করিও। ওয়া সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি মাউতিন ইনদাল কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।